বলতে হলে মিথ্যা মামলা দিয়েছি। এর থেকে আমরা একটা পরিত্রাণ পেয়েছি। এই পরিত্রাণ পেয়েছি বলেই কিন্তু আমরা রাজা হয়ে গেছি, এটা ভাবলে চলবে না। দেশটা আমাদের, এই দেশটায় আমি থাকবো, আমার সন্তান থাকবে, আমার নাতি নাতক থাকবে, তারপরও আরো জন্মন্তর থাকবে সকলে। সুতরাং এই দেশটা হিন্দু, এই দেশটা মুসলমানের, এই দেশটা এই দেশের সকল নাগরিক, সে আওয়ামী লীগ করুক, সে জামাত ইসলাম করুক, জাসদ করুক, যেই দলই করুক, দেশটা আমাদের সকলে। দেশটাকে সকলের মিলে আমাদেরকে ভালো করে করা দরকার। আর যারা অন্যায় করেছে, যারা অত্যাচার করেছে, আইনের বিচার তাদেরটা হবে। আইন আমার জন্য সমান, আইন তার জন্য সমান। আমাদের জন্য শুধু আইন ছিল শেখ হাসিনা অন্যায় করার জন্য, আর তার নেতা কর্মীদের জন্য ছিল পুলিশ বাহিনী অন্যায় করলে তাদের মাপ ছিল। এটা এখন চলবে না। এখন আমার জন্য যে আইন, আমার বিরোধী লোকের জন্য একই আইন। দেশের মানুষের যে ক্ষতি করবে তার জন্যই হবে ন্যায় পরায়ণ, ন্যায় তো তার বিরুদ্ধেই হবে আইনের ব্যবস্থা। সেই জন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আমি আওয়ামী লীগ চলে গেছে, তাই আওয়ামী লীগের নেতাদের কুবাইতে হবে, আওয়ামী লীগের নেতাদের মারতে হবে, সেটা ঠিক হবে না। কিন্তু যারা মেরেছে, যারা অন্যায় করেছে, তাদের বিরুদ্ধে আইনগত বিচার হবে। আপনারা এ ব্যাপারে নিশ্চিত থাকেন। শেখ হাসিনা এই দেশে এই আন্দোলনের সময় প্রায় ২৫০০ লোকের মৃত্যু করেছে। পুলিশ মারছে, দেখছে, মানুষ মারছে, ছাত্রদের মারছে, পুলিশের বাইরে আগুন ছেড়েছে, পুলিশ, র্যাব, আর্মি, বিভিন্ন বাহিনী সিডিআর সকলে হত্যা করেছে। শেখ হাসিনার নির্দেশে তাদেরও বিচার শুরু হয়েছে। দেখে আল্লাহর বিচার কারে বলে। শেখ হাসিনা জামাত ইসলামের এবং বিএনপির কিছু নেতাকে তো অন্যায়ভাবে বিচার করে হত্যা করেছে। এখন কি বিচার করেছে? ট্রাইব্যুনালে বিচার করেছে। কি ট্রাইব্যুনাল? আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। এখন শেখ হাসিনার বিচার হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল।